হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় আয়োজন হাদিসের জ্ঞান বিষয়ক রিয়েলিটি শো গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এবারের আয়োজনে প্রত্যেক প্রতিযোগীর জন্যই পুরস্কার রয়েছে। চলুন আমরা পুরস্কারগুলো জেনে আসি। হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এবারের আয়োজনে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে 2 লক্ষ টাকা এবং ওমরা পালনের সুযোগ। যিনি দ্বিতীয় হবেন তার জন্য রয়েছে 1 লক্ষ টাকা এবং ওমরা পালনের সুযোগ। সেই সাথে যিনি তৃতীয় হবেন তার জন্য রয়েছে 75,000 টাকা এবং ওমরা পালনের সুযোগ। যিনি চতুর্থ হবেন তার জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম যারা হবেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে 10,000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার রয়েছে, প্রত্যেকের জন্যই নগদ 5,000 টাকা। প্রিয় দর্শক, বাকি 16 জনের প্রত্যেকের জন্যই রয়েছে 3,000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার এবং সেই সাথে থাকছে নগদ 2,000 টাকা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই আয়োজন। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন প্রতিনিয়তই। ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডে 4 জন প্রতিযোগী আজকে আলো ছড়াবে হাদিস আমার ভালোবাসার এই আয়োজন থেকে। আমরা প্রথম রাউন্ডে প্রত্যেক পর্বে 3 জন করে প্রতিযোগী রেখেছিলাম, এবার 4 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে দ্বিতীয় রাউন্ডে। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগীবৃন্দ মুহতারাম মুসাঈদ, বিজ্ঞ বিচারকদ্বয় এবং সেই সাথে মুহতারাম মুশরিফের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আজকে যারা অংশ নিচ্ছেন তারা হলেন নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ফাহাদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জের প্রতিযোগী মুহাম্মদ সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ তাহসিন আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন 2 জন বিদগ্ধ বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ফদিলাতুশ শেখ নিসার উদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন উপভোগ করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের প্রতিযোগিতার নিয়ম শুরুতেই জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীরা প্রত্যেকে শুরুতেই 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন।
দ্বিতীয় অংশে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন প্রত্যেক প্রতিযোগী। প্রতিযোগীদের বাছাইকৃত 300টি হাদিসের মধ্য থেকে বিচারকগণ দুইটি করে 4টি মৌলিক প্রশ্ন করবেন প্রত্যেক প্রতিযোগীকে। দ্বিতীয় রাউন্ড বাজ্জার রাউন্ড। এই বাজ্জার রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমি 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন করা শেষে প্রতিযোগীদের মধ্যে যিনি শুরুতেই বাজ্জার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। তিনি যদি ভুল উত্তর দেন তার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। তার উত্তর শেষে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তিনি পাবেন 6 নম্বর। চ্যালেঞ্জকারী বন্ধু যদি ভুল উত্তর দেন তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপরে রয়েছে বিষয়ভিত্তিক হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ তার সামনে থাকা জার থেকে একটি করে কুপন তুলবেন, আর সেখানেই বিষয়ভিত্তিক হাদিস আমাদের প্রতিযোগীদের মাধ্যমে আমরা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তারপরেই যথারীতি রয়েছে ঝটপট রাউন্ড। চলুন প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ ভাই, তিনি আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أصدق كلمة قالها الشاعر كلمة لبيد ألا كل شيء ما خلا الله باطل أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أم القرآن هي السبع المثاني والقرآن العظيم أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال صلاة في مسجدي هذا خير من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لكل نبي دعوة يدعو بها وأريد أن أختبئ دعوتي شفاعة لأمتي في الآخرة أخرجه البخاري. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের নরসিংদীর প্রতিযোগী তিনি 8টি হাদিস আমাদেরকে মুখস্থ শুনিয়েছেন। তার উপস্থাপন কেমন ছিল জানতে চাইব শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ নরসিংদীর ভাই হাবিবুল্লাহকে আপনার চমৎকার ভঙ্গিতে হাদিসগুলো শোনানোর জন্য। তবে হাদিস মুখস্থ বলার ক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয় তা হচ্ছে যে এরাবকে আমরা সঠিকভাবে প্রয়োগ করব। এখানে অক্ফ করা, যে কোরআনে কারিমের মধ্যে অক্ফ করার বিষয়টি এলে আপনার হাদিসের ক্ষেত্রে নাহু সরফের যে কায়দা, সেটা আপনি কি পড়লেন, কি বুঝলেন, বা এখানে রফা দিবেন না জর দিবেন, জবর না জের হবে, এগুলো বোঝা গেল না। তখন আপনার ওই অংশের যোগ্যতাটা যে গুপ্ত থেকে গেল। এজন্য সামনে আপনি হাদিস শোনানোর কালে এরাবগুলোকে সঠিকভাবে, এরাব অক্ফ না করে সঠিকভাবে এরাব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার কল্যাণ কামনা করছি। জি, পরবর্তী মন্তব্য করছেন শেখ নিসারউদ্দিন খান। শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের নরসিংদীর ভাই হাবিবুল্লাহ, আসলেই তার উপস্থাপনা চমৎকার হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে।
তবে আমাদের শায়েখ যেটা বলেছেন, দুই একটি জায়গায় তিনি তার হরকত গোপন করেছেন অক্ফের কারণে। তো এখানে অক্ফ করার কারণে হরকত গোপন করায় তার ওই জিনিসটা আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়। তো আশা করব পরবর্তীতে ইনশাআল্লাহ তিনি এটা সংশোধন করে নেবেন। আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা এবার আপনার কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা যা জবানে অতি হালকা, অর্থাৎ পড়তে খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং রহমানের কাছে খুবই প্রিয়। কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনেছি। কেমন করলেন আমাদের এই প্রতিযোগী, জানতে চাইব শেখ নেসারউদ্দিন খান হাফিজাহুল্লাহর কাছ থেকে। বুখারী শরীফের থেকে যে হাদিসের অনুবাদ করেছেন, যে দ্বিতীয় যে হাদিসের অনুবাদটি করেছেন, এটা আসলে বুখারী জিলদে সানির সর্বশেষ হাদিস। এই হাদিসের যে ভাবানুবাদ তিনি করেছেন অত্যন্ত সুন্দর এবং চমৎকারী হয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরবর্তী মন্তব্য করবেন শেখ মুফতি আব্দুস সালাম। নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইকে ধন্যবাদ। এক্ষেত্রেও তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তবে কাকতালীয়ভাবে তার বর্ণিত 8টি হাদিস এবং তর্জমা সবগুলোই বুখারীর তাখরিজ থেকে এসেছে। এটার মধ্যে একটু ভিন্ন মাত্রা আসলে সৌন্দর্য বাড়ত। জি, আপনার জন্য কল্যাণ কামনা করছি। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ফাহাদ হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে 8টি মুখস্থ হাদিস উপহার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس متفق عليه. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى أنفق يا ابن آدم ينفق عليك. متفق عليه. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. متفق عليه. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها. متفق عليه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم. رواه الترمذي وقال حديث حسن صحيح. عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لأشج عبد القيس إن فيك خصلتين يحبهما الله الحلم والأنات. رواه مسلم. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله. متفق عليه. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিযোগী বন্ধু 8টি মুখস্থ হাদিস উপস্থাপন করেছেন। তার পারফর্ম কেমন হলো মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ বিবাড়িয়ার প্রতিযোগী ফাহাদ হাসান ভাইকে সাবলীল উপস্থাপনের জন্য। তবে তার বর্ণভঙ্গিতে মনে হয়েছে তার ভেতরে কিছু জড়তা এবং ভীতি কাজ করছে। এখানে একেবারে ভীতির ঊর্ধ্বে একেবারে খোলামেলা যেন আমি ভয়ে ভয়ে আছি এই বিষয়টা প্রমাণিত না হয় বা বোঝা না যায়। তো আলহামদুলিল্লাহ। তবে পঞ্চম হাদিসের ক্ষেত্রে তিনি 2বার বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, সেখানে
শেষবার বলতে গিয়ে লা হাসাদা ইল্লা ফি আর বলেননি, ইসনাইন বলছেন, ফিটা বললেই ভালো ছিল। জি, ধন্যবাদ আপনাকে। মন্তব্য করছেন শেখ নেসারউদ্দিন খান। জি আলহামদুলিল্লাহ। তো ফাহাদ হাসান ভাই তিনি তার উপস্থাপনা চমৎকারী হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে। তবে তিনিও আগের বন্ধুর মতোই একটু ভুল বলবো না, তিনি অক্ফ করার কারণে তুতিমুত তাআম এরকম তাকরাউ সালাম ওখানে মিমে তিনি হরকত দেন নাই। জবর হবে না পেশ হবে এটা তিনি না দেওয়ার কারণে ওখানে একটু অস্পষ্টতা থেকে গেছে। তো আশা করব তার বেলায়ও তিনি ইনশাল্লাহ পরবর্তীতে এটা সংশোধন করে নেবেন। তো শুকরান। জি, ধন্যবাদ। আমরা এবার আপনার কাছ থেকে 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70 ঊর্ধ্ব কিংবা 60 ঊর্ধ্ব শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা বলা, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা এবং লজ্জা ঈমানের অঙ্গ। এই হাদিসটি মুত্তাফাক আলাই তথা ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস হলো হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি ভালো কাজে সদাকা অর্থাৎ সদাকা করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 2টি গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য করবেন মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ বিবাড়িয়ার প্রতিযোগী ফাহাদ হাসান ভাইকে তার সুন্দর অনুবাদ উপস্থাপনের জন্য। সুন্দর হয়েছে এবং তিনি ভালো পারফর্ম করেছেন পারঙ্গমতার সাথে। এজন্য তার সামনের অংশগ্রহণকে আরও কল্যাণময় দোয়া করছি। জি, এবার মন্তব্য করছেন শেখ নেসারউদ্দিন খান। যে শুকরান। ব্রাহ্মণবাড়িয়ার ভাই ফাহাদ হাসান, তার উপস্থাপনা এবং বাচনভঙ্গি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দরী হয়েছে। তো আমিও তার পরবর্তী কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো অনেক উঁচু হিসাবে তাকে কবুল করেন। আমিন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সরওয়ার হোসেন ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি। আপনি এবার আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين كل قيراط مثل أحد ومن صلى عليها ثم رجع قبل أن تدفن فإنه يرجع بقيراط رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يقبض العلم ويظهر الجهل والفتن ويكثر الهرج قيل يا رسول الله وما الهرج فقال هكذا بيده فحرفها كأنه يريد القتل رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم تسموا باسمي ولا تكتنوا بكنيتي ومن رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال قلت يا رسول الله إني أسمع منك حديثا كثيرا أنساه قال أبسط رداءك فبسطته قال فغرف بيديه ثم قال زمه فضممته فما نسيت شيئا بعده رواه البخاري. عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم
ইজআলু ফি বুয়ুতিকুম মিন সলাতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা মুত্তাফাকুন আলাইহি عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر كأنما وتر أهله وماله متفق عليه মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জের এই প্রতিযোগী অত্যন্ত সাবলীলভাবে হাদিস উপস্থাপন করেছেন। কেমন পারফর্ম করলেন তিনি জানতে চাইব ওস্তাজ শেখ নেসারউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে। জি, অনেক ধন্যবাদ কিশোরগঞ্জের ভাই সরোয়ার হোসেনকে। তিনি আসলেই অত্যন্ত চমৎকার এবং সাবলীলভাবেই, এবং বুখারী মুসলিম এবং বুখারী, শুধু বুখারী শরীফের এবং বুখারী মুসলিম উভয় কিতাবের থেকেই তিনি হাদিসগুলি চয়ন করেছেন। অত্যন্ত সুন্দর হয়েছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরবর্তী মন্তব্য করছেন ওস্তাজ শেখ মুফতি আব্দুস সালাম। অনেক অনেক ধন্যবাদ সরোয়ার হোসেন ভাইকে, আসলে তার সাবলীল উপস্থাপনার জন্য। তার মুখস্থ হাদিস শোনানোর কালে মনে হয়েছিল যেন তিনি একেবারে বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে শোনাচ্ছেন। এই বিষয়টা সকলেরই লক্ষ্য রাখা উচিত, তাহলে তার পরবর্তী সাফল্যের ক্ষেত্রে এটা অ্যাডভান্স হবে। তার জন্য আমি তার কল্যাণ কামনা করছি। জাযাকাল্লাহ। আপনি এবার আমাদেরকে কি শোনাবেন? দুটি হাদিসের বাবানুবাদ। জি। প্রখ্যাত সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে চাই যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করা হোক, অর্থাৎ বরকত দেয়া হোক, অথবা তার হায়াতকে বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখে। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিসটি হল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো আমরা সাহায্য করব, এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? তখন আল্লাহর রাসূল বললেন, তাখুযু ফাওকা ইয়াদাইহি, তার হাত ধরে জুলুম করা থেকে বিরত রাখবে, অর্থাৎ তাকে অসৎ কাজ করা থেকে বাধা প্রদান করে সাহায্য করবে। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, কি চমৎকার দুইটি হাদিস এই মুহূর্তে আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য করবেন শেখ নেসারউদ্দিন খান। কিশোরগঞ্জের ভাই সরোয়ার হোসেন, তিনি এক্ষেত্রেও যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন, যদিও তার কথার সর্বশেষ অংশে গিয়ে তিনি একটু স্বরটাকে নিচু করার কারণে কিছুটা অস্পষ্ট হয়ে উঠছে, কিন্তু বোঝা গেছে। তারপরেও তো আমরা দোয়া করি এবং তাকে আহ্বান জানাবো যে তিনি যেন শব্দগুলিকে স্পষ্ট করে এবং সমস্বরে তিনি যেন বলেন। জি, তো শুকরিয়া। মন্তব্য করছেন উস্তাজ শেখ মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ। মুখস্থ হাদিসের মতো তিনি ভাবানুবাদের ক্ষেত্রেও পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার পরবর্তী ধাপগুলো তিনি আরও সুন্দরভাবে সাবলীলভাবে উত্তীর্ণ হন, এই দোয়া করছি। প্রিয় দর্শক, যাচ্ছি আমাদের 4 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু ওয়ালিউল্লাহর কাছে। আপনি প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الماء من الماء رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غدا أو راح رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه مسلم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই অল্প সময়ের মধ্যে 8টি মুখস্থ হাদিস শুনিয়েছেন আমাদের ঢাকারই প্রতিযোগী। ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাই সম্পর্কে মন্তব্য করবেন মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ ঢাকার প্রতিযোগী ভাই ওয়ালিউল্লাহকে তার সাবলীল উপস্থাপনার জন্য। আসলে মুখস্থ 8টি হাদিস শোনানোর ক্ষেত্রে তিনি সত্যিই সাবলীলতার পরিচয় দিয়েছেন। কোনো রকমের ভঙ্গুর ভাব বা ঠেকে যাওয়া এই ধরনের কিছু তার প্রতিধ্বনি হয়নি। এজন্য তার জন্য কল্যাণ কামনা করছি, তিনি ভবিষ্যতে আরও উত্তীর্ণ হন। মন্তব্য করছেন শেখ নেসারউদ্দিন খান। আজকের মুখস্থ হাদিসে যেই যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবেই তিনি উপস্থাপন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরোত্তর তার জীবনে কল্যাণ দান করুক, আমিন। ওয়ালিউল্লাহ ভাই, এবার আপনার কাছ থেকে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, ঈদ উল আজহার দিন এবং ঈদ উল ফিতরের দিন। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই সহি মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করেননি। কোনো খাবার তার মনোপুত হলে তিনি খেতেন, আর যদি মনোপুত না হতো, অপছন্দ হতো, তাহলে তিনি রেখে দিতেন। উক্ত হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই তার সহি মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনেছি। আমাদের এই প্রতিযোগীকে এবার মূল্যায়ন করবেন মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাইকে। তিনি ভাবানুবাদ বলার ক্ষেত্রে যে 2টি হাদিস চয়ন করেছেন সেগুলো আসলে আমাদের বাস্তব জীবনের সাথে খুবই যায়, যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে রোজা রাখা যাবে না, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে কোনো দোষ বলতেন না, ইচ্ছে হলে মনোভূত হলে খেতেন। এইভাবে যে ভাবানুবাদ তিনি বলেছেন তা সুন্দর হয়েছে, আমি তার জন্য সাফল্য কামনা করছি। মন্তব্য করছেন শেখ নেসারউদ্দিন খান। আলহামদুলিল্লাহ, সম্মানিত ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাইকে, তিনি আসলেই 2খানা হাদিস চয়ন করেছেন মুসলিম শরীফ থেকে, এবং যেই 2টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অত্যন্ত রিলেটেড। তো তার উপস্থাপনাও সুন্দর এবং চমৎকারই হয়েছে। তো আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি আরও ভালো করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী অংশ, অর্থাৎ হিফজুল হাদিস রাউন্ডের 2য় অংশে। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে মোট 4টি প্রশ্ন করবেন। আপনারা প্রস্তুত? শুরুতেই হাবিবুল্লাহ ভাইকে 2টি প্রশ্ন করবেন ওস্তাজ মুফতি আব্দুস সালাম। নরসিংদীর প্রতিযোগী ভাই হাবিবুল্লাহ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমি হাদিসের অংশ বলবো, আপনি পুরো হাদিসটা বর্ণনা করবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আস-সাঈ আলাল আরমিলাতি। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو كالذي يصوم النهار ويقوم الليل أخرجه البخاري। আপনার জন্য 2য় প্রশ্ন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলত বলতে গিয়ে ইরশাদ করেছেন 2টি জিনিস মদিনায় প্রবেশ করতে পারবে না। সেই 2টি জিনিস কি যা মদিনায় প্রবেশ করতে পারবে না? একটি হচ্ছে তাউন অর্থাৎ মহামারী, আর দ্বিতীয়টি হচ্ছে দাজ্জাল। অর্থাৎ দাজ্জাল এবং মহামারী মদিনায় প্রবেশ করবে না। ধন্যবাদ আপনাকে। বাকি 2টি প্রশ্ন করছেন উস্তাজ শেখ নেসারউদ্দিন খান। ধন্যবাদ নরসিংদীর ভাই হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহ ভাইয়ের প্রতি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল মাআদিনু জুবারুন এর অর্থ এবং ব্যাখ্যা কি? আল মাআদিন শব্দের অর্থ হচ্ছে খনি, জুবার অর্থ হচ্ছে দায়মুক্ত, অর্থাৎ
খনি উত্তোলনে কোনো শ্রমিক যদি নিহত হয়, খনির যে মালিক থাকবে তাকে কোনো দায় দিতে হবে না। চতুর্থ প্রশ্ন হচ্ছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, এই হাদিসের বর্ণনাকারী কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যে ওনার পিতার নাম? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা। যে শুকরান, ধন্যবাদ। মাশাআল্লাহ, আমরা দেখলাম আমাদের হাবিবুল্লাহ ভাই চমৎকার উত্তর দিয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ফাহাদ হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ফাহাদ হাসান ভাইয়ের জন্য প্রথমেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। বিবারিয়ার প্রতিযোগী ভাই ফাহাদ হাসান, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস মান শাআ আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি এর অর্থ কি বলুন? ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি মানে হচ্ছে ফি উমরিহি, অর্থাৎ তার বয়স দীর্ঘায়ু লাভ করতে চায়। অর্থাৎ এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ধন্যবাদ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তাদের সর্দার, তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি গুণ পেয়েছিলেন এবং সেই 2টি গুণ সম্পর্কে নবীজি বলেছিলেন ইন্না ফিকা লা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহ। সেই 2টি কি কি? আল হিলমু ওয়াল আনাতু, সহনশীলতা এবং ধীরস্থিরতা। ধন্যবাদ। বাকি 2টি প্রশ্ন করছেন শেখ নেসারউদ্দিন খান। তো ফাহাদ হাসান ভাইকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আফজালুল জিহাদ কোনটি? আফজালুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম জিহাদ হলো সত্য কথা বলা অথবা ন্যায় কথা বলা জালিম শাসকের সামনে। জি, ধন্যবাদ। এবারে চতুর্থ প্রশ্ন, তরকারি রান্না করলে কি করতে হবে? একটু ঝোল বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কেন? ওয়া তাআহাদ জিরানাক। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবা যর ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, যে যখন তুমি তরকারি রান্না করবে তখন তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিও এবং তাতে তোমার প্রতিবেশীদেরকে শরীক করিও। জি, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ পেলাম এই হাদিসের মাধ্যমে। আমরা চেষ্টা করব ইফতারের এই সময়টাতে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের বাসায় কিছু ইফতার পাঠানো। যদি অসহায় হয় তাহলে তো আরও বেশি খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। আসুন আমরা যখনই ভালো কোনো কিছু বাসায় রান্না করব, পাশের বাসায় দেওয়া বা পাশের বাড়িতে একটু পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং রমজানের এই সময়টাতে ইফতার এবং সাহারি ভাগাভাগি করে খাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সরওয়ার হোসেন ভাই, আপনি প্রস্তুত? আমাদের কিশোরগঞ্জের এই প্রতিযোগীর জন্য শুরুতেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। কিশোরগঞ্জের প্রতিযোগী সরওয়ার হোসেন ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করা যায় এমন একটি প্রাণী সম্পর্কে বলেছেন যে তার মধ্যে বারাকা আছে। তাহলে সেই প্রাণীটির নাম আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি, আল্লাহ রাসূল বলেছেন আল বারাকাতু ফি নাওয়াসিল খাইলি, অর্থাৎ ঘোড়ার কপালের যে কেশগুচ্ছ রয়েছে ওটার মধ্যে বরকত রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরের প্রশ্ন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, আমি শুরু অংশ বলে দেব, আপনি পুরাটা বলবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله رواه البخاري। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমরা পরবর্তী 2টি প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি শেখ নেসারউদ্দিন খান হাফিজাহুল্লাহকে। অনেক ধন্যবাদ কিশোরগঞ্জের সরওয়ার হোসেন ভাইকে।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সেখান থেকে হাদিসের অংশ বিশেষ পাঠ করব, বাকি অংশটা তিনি মিলিয়ে দেবেন ইনশাল্লাহ। তো হাদিসের অংশ হচ্ছে, ইয়াকুম আয-যন্না ফাইন্না আয-যন্না। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجشوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا رواه البخاري। ধন্যবাদ। এবারে সর্বশেষ চতুর্থ প্রশ্ন হচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাম্মাউ বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, এর ব্যাখ্যা কি? হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসাম্মাউ বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, আমার নাম ধরে তোমরা ডাকো, কুনিয়ত ধরে ডেকো না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত ছিল আবুল কাসেম। তো ওইটা ধরে ডাকলে দেখা যায় অনেক সময় অনেক অন্য মানুষের সাথে মিলে যায়, যার কারণে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আমার নাম ধরে ডেকো, কুনিয়ত ধরে ডেকো না। যার কারণে আল্লাহ রসুলকে ডাকলে অনেক সময় অন্য লোকও সাড়া দেয়, অথবা অন্য লোককে ডাকলে আল্লাহ রসুলও মনে করেন যে ওনাকে ডাকছেন। তো এই ব্যাপারে বিষয়টা অন্যরকম হয়ে যায়, যার কারণে আল্লাহ রসুল এটা কুনিয়ত ধরে ডাকতে মানা করেছেন। পরবর্তী সময়ের জন্য, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এরপর কি তার কুনিয়াতে নাম রাখা যাবে? জি, এখন রাখা যাবে। জি, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম কিশোরগঞ্জের প্রতিযোগী অত্যন্ত চমৎকার করে 4টি প্রশ্নেরই জবাব দিয়েছেন। যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু ওয়ালিউল্লাহর কাছে। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আমাদের ঢাকার বন্ধুর জন্য এবার 2টি প্রশ্ন করবেন শেখ আব্দুস সালাম। ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু বিষয়কে মুবিকাত বলেছেন। সেই মুবিকাত কি কি, যেগুলো থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকার জন্য ইরশাদ করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসকে মুবিকাত বলেছেন। ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না? ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়াত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহফ ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 1 নম্বর হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে জাদু করা, 3 নম্বর হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন তাকে হত্যা করা। 4 নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদ বক্ষণ করা। 5 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল বক্ষণ করা। 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হচ্ছে অবুলা নারীকে, মুমিন নারীকে যে মুক্ত, জিনার অপবাদ থেকে, জিনা থেকে মুক্ত, তাকে জিনার অপবাদ দেওয়া। পুত পবিত্র নারীকে জিনার বেবিচারের অপবাদ দেওয়া। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর সঠিক হয়েছে। ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাই, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস আমি পড়ব, আপনি হাদিসটির অনুবাদ করবেন। মান আরাদা হাদিহিল বালদাতা বিসুইন ইয়ানিল মাদিনা, ইয়ানিল মাদিনাতা আযাবাহুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহলা হাদিহিল বালদাতি বিসুইন ইয়ানিল মাদিনা আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি এই শহরের অধিবাসীদের ব্যাপারে কোনো মন্দ পরিকল্পনা করবে, অর্থাৎ মদিনার অধিবাসীদের ব্যাপারে কোনো মন্দ পরিকল্পনা করবে, আল্লাহ তাআলা তাকে গালিয়ে দিবেন, অর্থাৎ তাকে ধ্বংস করে দিবেন, যেমন লবণ পানির মধ্যে গলে যায়। আপনার উত্তর সঠিক হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে এবং মদিনাবাসী সম্পর্কে যারা অনিষ্ট চিন্তা করবে তাদের সম্পর্কে এই হাদিসটি বলেছেন। জি, বাকি 2টি প্রশ্ন করবেন উস্তাদ শেখ নেসারউদ্দিন খান। জি, অনেক ধন্যবাদ আমাদের ঢাকার বন্ধু জনাব ওয়ালিউল্লাহকে। তারপরে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, তা আমরা দেখি পবিত্র কুরআনুল কারিমে কিংবা হাদিস শরীফের মধ্যে কোনো বিষয়কে কোনো বিষয়ের সাথে তাসবিহ দেয়া হয়। তো এরকমই একখান হাদিস আছে, সফরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ের সাথে তাসবিহ দিয়েছেন। অর্থাৎ সফরকে হাদিসে কি বলা হয়েছে?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে শাস্তির একটা অংশ। ইয়ামনাউ আহাদাকুম তা'আমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, এই সফর মানুষকে তার আহার পিনা এবং ঘুম থেকে বাধা দান করে। ফাইদা কদা আহাদুকুম নাহমাতাহু মিন ওয়াজহিহি ফালইউআজ্জিল ইলা আহলিহি ক্বালা নাআম, যখন তার ইচ্ছা অনুযায়ী সফর পরিপূর্ণ করবে, সে কি তার পরিবারের নিকট দ্রুত ফিরে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। যে শুকরান, আপনার উত্তর সঠিক হয়েছে। তো এবারে চতুর্থ প্রশ্ন, জান্নাতকে কি দিয়ে ঢেকে রাখা হয়েছে? হুফাতিল জান্নাতু বিশ-শাহাওয়াতি ওয়া হুফাতিন নারু বিল মাকারিহি, জান্নাতকে প্রবৃত্তিমূলক কাজের মাধ্যমে ডেকে রাখা হয়েছে। অর্থাৎ প্রবৃত্তি অনুযায়ী যে চলবে সে জাহান্নামে যাবে, আর আর জাহান্নামকে অপছন্দনীয় জিনিস দিয়ে ডেকে রাখা হয়েছে জান্নাতকে। সুতরাং প্রবৃত্তিমূলক কাজ থেকে যে বিরত থাকবে সে জান্নাতে প্রবেশ করবে, আর প্রবৃত্তি অনুযায়ী যে চলবে সে জাহান্নামে প্রবেশ করবে। ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের প্রত্যেক প্রতিযোগীরাই 4টি করে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার শুরু করব বাজার রাউন্ড। এটি আমাদের প্রতিযোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্ক থাকার বিষয়, কারণ এখানে ভুল উত্তর দিলে 3 নম্বর কাটা যাবে এবং পরবর্তীতে যদি কেউ চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জকারী বন্ধু ভুল উত্তর দিলে কিন্তু তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা প্রত্যেক প্রতিযোগীকে বলবো যে আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। কেমন? স্বল্প সঙ্গতি সম্পন্ন ব্যক্তির কষ্টার্জিত বস্তু হতে সাদাকা করাকে হাদিসে কি বলা হয়েছে? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের ফাহাদ হাসান ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। উত্তম সাদাকা বলা হয়েছে। কোনো চ্যালেঞ্জ? প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের ফাহাদ হাসান ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দিয়াত মানে কি? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর জানতে চাই। দিয়াত অর্থ হচ্ছে রক্তপণ। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু, তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে হাদিসটি গ্রহণযোগ্য ব্যক্তি তার মতোই একাধিক বা তার চেয়ে উত্তম ব্যক্তির বিরোধিতা করে বর্ণনা করেছেন, তাকে কোন ধরনের হাদিস বলে? প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই আবারও বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। এই ধরনের হাদিসকে শায বলা হয়। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুখতাসির শব্দ দ্বারা কোন পদ্ধতিতে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে? আমরা দেখছি আমাদের নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতাসির দ্বারা উদ্দেশ্য করেছেন কোমরে হাত রেখে নামাজ পড়া। ওয়াদউল ইয়াদাইন আলাল খাসিরা, কোমরে হাত রাখা। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। আল মাউ মিনাল মা, উক্ত হাদিসে দ্বিতীয় আল মা দ্বারা কি উদ্দেশ্য? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের ঢাকার প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে এবার আমরা উত্তর শুনতে চাই। দ্বিতীয় মা দ্বারা উজুব ইস্তেমালিল মা তথা গোসল উদ্দেশ্য, যে পানি নির্গত হলে পানি ব্যবহার করা আবশ্যক। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের হাবিবুল্লাহ ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনি চ্যালেঞ্জ করেছেন, আমরা উত্তর শুনতে চাই। দ্বিতীয় মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পুরুষের বীর্য বা মনি। প্রিয় দর্শক, আমরা দেখছি তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আপনি পেয়ে গেছেন 6 নম্বর, আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ডে, বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক তাহসিন আলম ভাই, তিনি তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, আর সেখানেই থাকবে প্রশ্ন। চলুন প্রিয় দর্শক, বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড শুরু করি। শুরুতেই নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের জন্য জার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। হাবিবুল্লাহ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনুবাদ সহকারে শোক পালন সম্পর্কিত একটি হাদিস বলবেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী নরসিংদীর বন্ধু হাবিবুল্লাহ ভাই, তিনি এই প্রশ্নের জবাব দিতে পারলেন না। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী ফাহাদ হাসান ভাই, আপনি প্রস্তুত? জি, ফাহাদ হাসান ভাইয়ের জন্য এবার জার থেকে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাঈদ। ফাহাদ হাসান ভাইয়ের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনুবাদ সহকারে লাইলাতুল কদর সম্পর্কিত একটি হাদিস বলবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশা রেখে নামাজ পড়বে বা রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, ফাহাদ হাসান ভাইয়ের উত্তরটি সঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সফলতা দান করেন, আমিন। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সারওয়ার হোসেন ভাইয়ের কাছে, আপনি প্রস্তুত? আমাদের কিশোরগঞ্জের এই প্রতিযোগীর জন্য এই মুহূর্তে জার থেকে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাঈদ তাহসিন আলম। সারওয়ার হুসাইন ভাইয়ের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আপনি ঘুষ সম্পর্কিত অনুবাদ সহকারে একটি হাদিস বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي فكلاهما في النار رواه البخاري। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা এবং ঘুষ দাতা উভয়কে লানত করেছেন, নবী সম্পাদ করেছেন, আর এবং উভয়ই পাপের বিচারে উভয়ই সমান। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের হাদিসের মতন বলা ঠিক আছে, তবে তিনি রাবির নাম বলেননি। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাইয়ের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। ওয়ালিউল্লাহ ভাইয়ের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনুবাদ সহকারে সালাম সম্পর্কিত বা সালাম প্রদান সম্পর্কিত একটি হাদিস বলবেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود ولا النصارى بالسلام فإذا لقيتم أحدهم في طريق فاضطروه إلى أضيقه رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দ্বারা শুরু করো না। তাদের রাস্তার মধ্যে তাদের কারো সাথে সাক্ষাৎ হলে পথের সংকীর্ণ দিক দিয়ে তাদেরকে যেতে বাধ্য করো। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছে। আলহামদুলিল্লাহ, ওয়ালিউল্লাহ ভাইয়ের হাদিস বলাটি ঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরও বড় করেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড শেষ করলাম। তবে আমাদের ঢাকার প্রতিযোগী বন্ধু তিনি যে হাদিসটি বলেছেন, এই হাদিস সম্পর্কে আমরা জানতে চাইবো আমাদের উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ ঢাকার প্রতিযোগী বন্ধু ওয়ালিউল্লাহ ভাইকে। আসলে সালাম ইসলামের শান্তির পেগাম কারোর জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, এটা সম্মানের বিষয়। যেহেতু ইয়াহুদ নাসারা তারা এই সম্মানের উপযুক্ত নয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রথমে সালাম দিতে নিষেধ করেছেন। তবে তিনি একথাও বলেছেন যে যদি তাদের কেউ তোমাদেরকে সালাম দিয়ে ফেলে তখন তোমরা ও আলাইকুম বলে যে তোমার উপরেও সেটাই হোক, তুমি যা বলেছ এইভাবে উত্তর দিয়ে দাও।
আর রাস্তায় সংকীর্ণ দিকে ঠেলে দেওয়া, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই মুনাফিক জাতীয় ইহুদি যারা মুসলমানদের এবং ইসলামের বিপক্ষে তাদের সব কিছু উজাড় করে দিয়ে বিরোধিতার চরম প্রদর্শনী করেছিল, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম ফিদ্দীন আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমাদের প্রিয় উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা শেষ করলাম বিষয়ভিত্তিক একক রাউন্ড, যে রাউন্ডে আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। আপনারা প্রস্তুত? এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আপনারা ঝটপট করে উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। শুরুতেই হাবিবুল্লাহ ভাইয়ের জন্য ঝটপট রাউন্ড। পুঁতে রাখা সম্পদে বা গুপ্তধনে কতটুকু যাকাত দিতে হবে? খুমুস, 1/5। সঠিক উত্তর। মহিলাদের জন্য কোন কাজটিকে জিহাদ বলা হয়েছে? হজ এবং উমরাকে। সঠিক উত্তর। সালাতে তাশাহুদের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন? 4টি। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ফাহাদ হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। গাছে লাগানো ফলকে শুকনো ফলের বিনিময়ে বিক্রয় করাকে হাদিসে কি বলা হয়েছে? মুনাবাজা, মুজাবানা। মুজাবানা। সাদাকাতুল ফিত্র কোন সময়ের মধ্যে আদায় করতে হবে? ঈদের সালাতের পূর্বে। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের পক্ষে দোয়া বা বিপক্ষে বদদোয়া করার জন্য কোন দোয়া পড়তেন? দোয়ায়ে কুনুত। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সারওয়ার হোসেন ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? কোন নবী মক্কার জন্য দোয়া করেছিলেন এবং মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সঠিক উত্তর। সাদাকাতুল ফিত্র কতটুকু পরিমাণে আদায় করতে হয়? 100 পরিমাণ খেজুর, জব, আঙ্গুর, কিশমিশ। সঠিক উত্তর। যে ব্যক্তি মানুষের সম্পদ বিনষ্ট করার উদ্দেশ্যে ধার নেয়, তার সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তার সম্পদ বিনষ্ট করে দেন। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। সাদাকাতুল ফিত্র কেন নির্ধারণ করা হয়েছে? তুহরাতাল লিসাইম, রোজাদারের গুনাহ মাফ করার জন্য এবং মিসকিনদের খাদ্যের জন্য। সঠিক উত্তর। কোন অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা বিবাহ নিষিদ্ধ করেন? আমুল আওতাস, খায়বারের যুদ্ধের সময়। মসজিদে নববীতে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায়ের কত গুণ সওয়াব বেশি? 1 লক্ষ। 1000 গুণ। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম ঝটপট রাউন্ড। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানেরও শেষের দিকে চলে এসেছি। আমরা দেখছি যে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাইদ, ওনারা ফলাফল তৈরি করছেন। ফলাফল তৈরি করতে করতেই চলুন আমরা আমাদের মুহতারাম মুশরিফের কাছ থেকে ঘুরে আসি। মুহতারাম মুশরিফের কাছ থেকে আমরা এবার জানব যে পুরুষদের অলংকার ব্যবহার করার নীতিমালা ইসলাম কি বলে। আমরা অনেককেই দেখি যে হাতে বালা পরেন, কানে দুল পরেন, নাক ফুটো করেন এবং এমন কিছু পোশাক পরেন যেই পোশাকগুলো মূলত নারীদের। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে খুব সম্মানিত করেছি। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে ঈমানদারগণ বা হে মানুষগণ, আমি তোমাদেরকে কাউকে পুরুষ এবং কাউকে নারী হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছি। এবং নারী আর পুরুষের সৃষ্টি এবং সৃষ্টির পরে তাদের যে চাল চলন কি হবে, বলন কি হবে, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমরা দেখি নারী আর পুরুষের চালচলনে ভিন্নতা আছে, কাজকর্মে ভিন্নতা আছে এবং অনেক ক্ষেত্রেই ভিন্নতা আমরা লক্ষ্য করি। ঠিক এমনি করেই একজন নারী কি পোশাক পরবেন, একজন পুরুষ কি পোশাক পরবেন, সেটাও আমরা দেখি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিন্যস্তভাবে বর্ণনা করেছেন। এই জন্য একজন পুরুষ পুরুষের পোশাক পরবেন, তিনি নারী সদৃশ হবেন না। আবার একজন নারী নারীর পোশাক পরবেন, তিনি পুরুষ সদৃশ হবেন না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লানত এবং বদদোয়া করেছেন, কেউ যদি নারী পুরুষের বেশ ধরে আর পুরুষ যদি নারীর বেশ ধরে তাহলে তার উপর লানত বর্ষিত হবে বলে হাদিসের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তো একজন পুরুষ যদি নারীর মতন বা নারী যদি পুরুষের মতন চাল চলনে বা কাপড় চোপড় জামা কাপড় ইত্যাদিতে উনি যদি এই বেশভূষ ধরেন, এটা একটা ভয়ঙ্কর অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছেন যে কিয়ামতের ময়দানে তার এই যে সৃষ্টির পরিবর্তন করার অপচেষ্টা, এই অপচেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে ধরবেন। এই কারণে এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। পাশাপাশি অলংকারের কথা আপনি যেটা জানতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববীতে এলেন এবং তার হাতে দুটো জিনিস ছিল, একটা হলো রেশমি কাপড়, আরেকটা হলো স্বর্ণের অলংকার। তিনি এসে বললেন যে আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটো জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এই দুটো জিনিস তারা জান্নাতে পরিধান করবেন। একজন পুরুষের জন্য স্বর্ণ হারাম, স্বর্ণের ব্যবহার হারাম। অনেকেই বলে থাকেন যে এই পরিমাণ স্বর্ণ কি ব্যবহার করা যাবে কিনা, যেটা দিয়ে তার দাফন কাফনের কাপড় চোপড় কেনা যাবে, এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। হারাম মানে হারাম। একজন পুরুষ অলংকার হিসেবে স্বর্ণ ইউজ করতে পারবেন না এবং নারীর মতন বালা বা তারপরে গলার চেইন ইত্যাদি তিনি সেইভাবে নারীর বেশ তিনি ধারণ করতে পারবেন না, তাহলে তিনি লানতপ্রাপ্ত বা অভিশপ্ত বলে আখ্যায়িত হবেন। পাশাপাশি যদি এমন হয় যে তিনি এমন কোনো আংটি পরেন যে আংটিটা স্বর্ণের নয়, রূপার হলেও তিনি পরতে পারবেন, সৌন্দর্য বর্ধনের জন্য পরতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমন কোনো তিনি সাজসজ্জা করবেন না যে সাজসজ্জাটা নারীদের মতন হয়, এদিকে তার খেয়াল রাখতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ নসিহা, পরামর্শ এবং সেই সাথে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। রমজানের এই সময়টাতে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যেন আমাদের পুরো জীবনটাতেই আমরা এমন কোনো আচরণ পুরুষরা না করি এবং নারীরা না করি যেই আচরণের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাতের শিকার আমরা হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। যিনি বিদায় নেবেন আমাদের কাছ থেকে তার জন্য রয়েছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ 2000 টাকা। আজকের পর্ব থেকে কে বিদায় নিচ্ছেন, আমার হাতে ফলাফল চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছেন ঢাকার বন্ধু ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ ভাই, আপনি অত্যন্ত সাবলীলভাবে শুরুতেই আমাদেরকে মুখস্থ হাদিস শুনিয়েছেন, 2টি হাদিসের ভাবানুবাদ শুনিয়েছেন, কিন্তু বাজারে এসে আপনি একটু পিছিয়ে গেছেন। অগণিত প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা 24-এ এসেছেন, সেরা 16-তে এসেছেন এবং এই প্রতিযোগিতা এর আগেও আপনি পারফর্ম করেছেন। আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আয়োজনটি অনেক সুন্দর ছিল, প্রাণবন্ত ছিল। এই প্রথমেই আমার এরকম আয়োজনের শরিক হওয়া। ইনশাআল্লাহ সামনে থেকেও এরকম আয়োজনের শরিক হওয়ার ইচ্ছা আছে। এই উছিরায় আমার কিছু হাদিস মুখস্থ করা হয়েছে এবং অনেকগুলো হাদিসের উপর চোখ বোলানো হয়েছে। আমার উদ্দেশ্য এটাই ছিল বড়, যে এর মাধ্যমে হাদিসগুলো যেন আমার আয়ত্তে চলে আসে, হাদিসের একটা ভালো অংশ যেন আমার জেহেনের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে কবুল করুন, আমরা সেই দোয়া করি। আপনার পাশাপাশি আপনার যেমন কষ্ট লাগছে, আমাদেরও কষ্ট লাগছে আপনাকে বিদায় জানাতে, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সেই সাথে প্রিয় দর্শক, বাকি 3 জন প্রতিযোগীকে নিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, চলুন এই মুহূর্তে আমরা এক নজরে দেখে আসি আজকের সকল প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। ইফতারের এই পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো দোয়া আমরা শিখে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে দোয়া পড়তেন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা নিবারণ হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সওয়াবও স্থির হলো।
প্রিয় দর্শক, আমরা ইফতার করার পরে এই দোয়া পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সিয়াম সাধনা কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা হাদিস আমার ভালোবাসা।